আজকে সকালবেলা অনেক রকমের খাবার আছে ঘরে। গতকালকে তো ছেলের জন্মদিন ছিল, তো পায়েস মিষ্টি এগুলো অনেক রয়ে গেছে। তো এখন ছেলে আবার আবদার করেছিল চাউমিন খাবে, তো ওর পিসি ওকে চাউমিন বানিয়ে দিয়েছে, আমাদের সবার জন্যই বানিয়েছে। তো আমরা এখন খাবো না, ও খাচ্ছে আর আমরা চা খেলাম, তারপর মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে পায়েস দিয়ে সব দিয়ে খেলাম। খেয়ে এখন এই যে যত বাসন বেরিয়েছিল বাসনগুলো বাইরে বের করে রেখে এখন ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বাসনগুলো মাজবো, এক বালতি জামাকাপড় ভিজিয়েছি সেগুলোকে ধুবো, তারপর স্নান করব, তারপর রান্না। এর মধ্যে আবার একটা কাণ্ড হয়েছে। আমাদের থাকার ঘরের বারান্দাটা ধুতে গিয়ে দেখি দেওয়ালের পাশ দিয়ে একটা ঘুঘু পাখির বাচ্চা পড়ে আছে। সম্ভবত রাত্রেবেলা ওটা হাওয়ায় পড়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল রাতে। তো কোনো কারণবশত আর কি পাখিটা ওই ঘরের যে সিলিং হয় সিলিংয়ের ভেতরে আর কি বাসা বেঁধেছিল ঘুঘু পাখি, সেখান থেকেই আর কি বাচ্চাটা পড়ে গেছে। তো ভাগ্যিস দেখতে পেয়েছিলাম, নাহলে তো কুকুর বেড়াল নিয়ে যেত। তো এনে ওই যে ছেলের জন্য যে কেক এনেছিল ওই কেকের বাক্সটাতে আপাতত রেখে দিয়েছি। তো ওটাকে এখন কি করা যাবে, আর নিজে নিজে খেতেও শেখেনি এখনও, ধরে ধরে খাওয়াতে হচ্ছে। আবার একটু একটু উঠতে পারে, মানে এমনভাবে উঠতে পারে যে উড়ে গিয়ে গাছে বসবে সেটাও পারছে না। তো যদি ছেড়ে দিই তাহলে আবার কুকুর বিড়াল খেয়ে নেবে। আর ওর মাও আসছে না এখনও পর্যন্ত খোঁজ করতে, যদি আসে যদি নিতে পারে তাহলে নিয়ে যাবে। তো কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিলাম, এখন এই যে বালতিতে জামা কাপড়গুলো রাখা আছে, জামা কাপড়গুলো ধুবো। গতকাল রাতে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর তোমরা তো দেখেছিলে সমুদ্রের পাপা এক বিয়েতে, ওর বন্ধুর বিয়েতে আর কি বরযাত্রী গেছিলো। তো আস্তে আস্তে রাত 2:30 বেজে গেছে ওর। আর রাতেবেলা ভয়ের চোটে বসেছিলাম, মানে এত বৃষ্টি হচ্ছিল যে আওয়াজে কারেন্ট চলে গেছিলো, কেমন যেন একটা ভয় ভয় লাগছিলো, ঠিকমতো ঘুমোতেও পারিনি। তো এখন এই যে আকাশটা মেঘলাই হয়ে আছে, তারপরেও ভাবলাম না জামা কাপড়গুলো ধুয়েই দিই, যদি দুপুরের পরে রোদ উঠে তাহলে একটু ঝরঝরে হয়ে যাবে। তো ছেলে দেখো কেক খেয়ে মুখটাকে কেমন রং করে এসেছে। তো এই যে স্নান টান করে ঘরে আসলাম, এখন যাব রান্না করতে। কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তারপর শেষে এই যে এঁচড় কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে রান্না করলাম। তো স্নান তো আগেই হয়ে গেছে সবারই, তো এখন এই যে রান্নাবান্নাও শেষ, খাওয়া দাওয়া করব। আর শুধু এঁচড় দিয়ে তো আর খাওয়া হবে না, তো কুয়াশ ছিল ঘরে, কুয়াশ আর আলু ঝুরি ঝুরি করে কেটে তারপরে এই যে ভাজা করছি, এই দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া হবে। তারপর রাতেবেলা আবার কিছু রান্না করতে হবে, কারণ আজকে যেহেতু সকালে রান্না হয়নি, শুধু দুপুরবেলা হলো, তো রাতে আবার কিছু একটা করতে হবে। বুঝে দাও না, এই জায়গা থেকে তো যায় না। আরেকটা এই যে এইখানে কোথায় গেল উইরা? হ্যাঁ ছাইরা দিলে এটা আবার কোথায় যাইবো না যাইবো? ওই দেহ আয় নিবি তো আয়। এসে পড়েছে তোমার মা বাবা, ওঠো ওঠো ওঠো, এই যে এসে পড়েছে, ওঠো ওঠো ওঠো। যাও বাড়াও, বার হও। বাচ্চাটা না রোদ পাইলা একটু টনটনা হইতো। আয় 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 আয়। ওই দেহ কেমনে দেখতাছি, যার যার সন্তানের প্রতি কেমন টান, ওই দেহ ঘাড় কাজ করে দেখতেছো, তুমি বুঝো না? সকালবেলা ওই যে খাঁচার থেকে পড়ে গেছে গা, বৃষ্টিতে ভিজা তেকা ধইরা আনছি, হ্যাঁ খাওয়াইছি, আয় নিয়ে যায়। আয় 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 আয়, ধরিস না সমুদ্র, ধরিস না সমুদ্র, ধরিস না, সইরা যা দেখবি নিয়ে যাইবো। আয় নিব নিব নিব, ওই যে দেখো ওই যে দেখো। আরে নিয়ে যা নিয়ে যা।
পাখিটার মাটা কিন্তু এসেছিল ওকে নিতে, কিন্তু ও যেতে পারলো না। ওকে যখনই মানে ধরতে যাচ্ছে ওর মা, তখনই ও আবার ভয় পালাচ্ছে। কেন এরকম করছে জানি না। এখনও তো নিজে খেতেও শেখেনি। তো এই যে সমুদ্রের পাপা কিন্তু সেই সকাল থেকে ওকে একটু পরপরই জল খাওয়াচ্ছে, তারপর চাল খাওয়াচ্ছে, কারণ না খাওয়ালে তো এই আবার অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু আমাদের হাতে এসে পড়েছে, এখন অযত্ন তো করা যায় না। খাওয়া দাওয়া করলে তাহলে একটু যদি শক্তপোক্ত হয়, তারপরে এমনি উড়ে গাছে চলে যাবে। তো যাই হোক, এখন বিকেলবেলা নদীর পাড়ে এসেছি এই যে জামা কাপড় নিতে। আর দেখো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা কত সুন্দর। তো যারা আগে আমার ভিডিও দেখেছো তারা তো জানো আমাদের বাড়ির পাশে একটা খুব সুন্দর নদী আছে। আর যারা নতুন দেখছো তারা তো জানো না। তো অনেক দিন পর নদীর পাড়ে এসে একটুখানি ভিডিও করলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।